10টা বাজে, ঘুম থেকে কিন্তু উঠেছি 8টা। রায়ানও চলে এসছে, রায়ানকে দেখো ঘুমোচ্ছে, আর মাম বসেছে পড়তে। মাম এবার খেয়ে নে তোর খাবারটা। আর ওদিকে রান্না অনেকটাই এগিয়ে ফেলেছি, ওর বাবা অনেক বাজারপত্র করে এনে সবগুলো মাছপত্র ধুয়ে ফ্রিজেও ঢোকানো হয়ে গেছে। আর এইদিকে এখন এই যে রান্না হবে চিকেন, চিকেনটাকে ভেজে নিয়েছি আমি, আর মাছগুলোকে ভেজে রেখেছি, ওর বাবা আর মাছের ঝালটা করছে। আর এইদিকে আমি চিকেনের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদাটা ঘষে নেব, টমেটো কেটে নিয়েছি, রসুন বাটা আছে, সিঙ্কও পুরো খালি, বাসনপত্র সব মেজে রেখেছি। আর এখানে আলুটা ভেজে দেখি এই কড়াইয়ে করবো কিনা, বড্ড কালো হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। আর এইদিকে ব্রেকফাস্ট রায়ান ওই বাড়ি থেকে করে এসছে বৌদির ঘর থেকে, আর আমি খাবো হচ্ছে এই যে আমি আর ওর বাবা খাবো ব্ল্যাক কফি, আর মেয়ে খাবে কালকের ওই একটা কেক আছে যে কেকটা নিয়ে বেরিয়েছিলাম, ওই কেক আর কলা, ব্যাস এই দিয়ে আজকে ব্রেকফাস্ট। আর বাইরে তো অসম্ভব গরম, প্রচণ্ড রোদের তাপ, তেরে রোদ উঠেছে, মেশিন প্রচুর কাঁচা রয়েছে, মেশিন চালাবো, একবারে চালিয়ে দেবো। তো যাই হোক চলো, গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হয়ে গেছে মাছের ঝোল রান্না, এই যে আর মাছের ঝোল বাড়া আছে, এদিকে ওদেরটাও বাড়া আছে, কালকে যেহেতু সব অফিস ওই জন্য সব বেড়ে বেড়ে রেখে দেওয়া। আর বাজে দেখো 11টা 10, আমার এদিকে মোটামুটি সব হয়ে গেছে, বাসনপত্র সব মেজেই রেখেছি। মঙ্গলা আসবে, মঙ্গলা আসলে অন্য যা টুকটাক কাছে করবে। আর এই যে চিকেনটা কষানো চলছে, মানে কষানো হয়ে গেছে, এবার একটু জাস্ট সেদ্ধ হবে। আর এদিকেও কাঁচা লঙ্কা নিয়েছে, কাঁচা লঙ্কাগুলো একটু ছাড়াই। আর ওদিকে তো রায়ান কি ঘুমাচ্ছে দেখবে, যাই না, উজান এসছে, উজান এসে তুলতে পেরেছে কিনা। হ্যাঁ উঠেছে। কী রে, তোর তো কালকে তার মানে রাত্রে ঘুমোসনি তুই? তাহলে কি করে এত ঘুম পায় রায়ান? কি অবস্থা, তুই এসে তুললি দাদাকে? তুই না আসে দাদা ঘুমাতো, জানিস এই সময় কেউ ঘুমায়? ও ঘুমাচ্ছে, দাদা ঘুমাচ্ছে, দাদার নাকি এখনো ঘুম পাচ্ছে, কি বলবি বল। আর এদিকে মাম তো ভীষণ সিরিয়াসলি পড়তে বসে গেছে। মাম কিছু বলবে? ভীষণ সিরিয়াসলি পড়াশোনা করছে মাম। যাই হোক রায়ান, জল খা, জল খা, জল খা, আর একটু জল খা, জল কিন্তু খাসনি, সকাল থেকে এসে ঘুমিয়ে পড়েছিস ওই বাড়ি থেকে। যাই হোক চলো এবার ওই ঘরে যাই। তখন ব্লগ কিছুই করতে পারিনি, কেন করতে পারিনি জাস্ট দেখো, হঠাৎ করে একটা এক্সিবিশনের কথা হয়েছে, বাড়ির পাশেই হচ্ছে এক্সিবিশনটা, তো সেটা আর আমি আর মিস করতে পারলাম না। তো এক্সিবিশনটায় যাবো, বেরোবো ওই 3:30 নাগাদ বেরোবো, 4টের মধ্যে স্টলটা সাজাতে হবে। তো এখানে কিছু জিনিস গুছিয়ে নিয়েছে, আর কিছু জিনিস আছে ওগুলো নিয়ে যাব। আর এইদিকে খাবার খেতেও, এই কাকে দিচ্ছে এত ভাত? আমি তো 1 মুঠ ভাত, এদিকে আমি খাবার খাবো না, না এত ভাত খাবোই না, ভাত কেন মারান খাবে না। এটা হচ্ছে সজনাটা আলুর তরকারি, আর হচ্ছে চিকেন, ওই আগের দিনের একটু এঁচড় রয়েছে, আর এদিকে স্যালাড কাটা আছে। যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে আগে খাই, খেয়ে দে। এই যে কাঁচা এখনও 39 মিনিটস বাকি আছে, ঠিক আছে, ওই কাঁচা হোক, খেয়েছে ওরা, মেরে দিয়ে আসবে, তারপরে ইয়ে করব, রেডি হয়ে বেরোবো। এই যে চিকেন, এটার মধ্যে সব আলু আছে, এটার মধ্যে চিকেন আছে, ওই জন্য সরাতে পারবো না। তুমি স্যালাডটাকে এদিকে সরিয়ে দাও, চলো খেয়ে নিই, পরে আসছি আবার। চলো রেডি তো হয়ে গেছি, যাচ্ছি এক্সিবিশনে, বাড়ির পাশেই, চলো যাই। এর আগের বার তো জানোই কি এক্সপিরিয়েন্স, তো এবার গিয়ে একটু বসি দেখি। সব সময় যে খারাপটা খারাপই হবে এক্সপিরিয়েন্স তা তো নয়, দেখা যাক। চলো যাই, পরে গিয়ে এক্ষুনি হয়তো আসতে পারবো না, আমি আগে যাই, তারপর মাম যাবে, একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর আসছি। চলো বসে গেছি, এই যে কয়েকটা জিনিস নিয়ে বসেছি, এখন ওর বাবা বাদ বাকি জিনিসগুলো আনতে পারেনি, আনুক, মাম আসুক তারপর আসছি। এই যে আপাতত একটু সাজিয়ে গুছিয়ে বসতে পেরেছি, আর এখানে প্রচুর গান বাজছে, তাই বেশি ইয়েও করতে পারছি না। স্টলটাও ভীষণ ভালো, আর এরকম ধরনের এক্সিবিশনই ভালো, বল মাম? ভীষণ ভালো, জায়গাটাও ভীষণ ভালো, তো প্রপারলি আরও পরে দেখাচ্ছি। আমরা বসে আছি, আসছে টুকটাক কাস্টমার, এখন অবধি আমার কোনো সেল হয়নি, বাট কারোরই কোনো সেভাবে সেলারি, পাশের দোকানটায় দেখলাম হয়েছে, এখন অবধি সেরকম লেভেলের কেউ আসা শুরু হয়নি, তবে আসছে।
একেবারে বোকার মতো এর আগের এক্সিবিশনে গিয়ে আমরা বসেছিলাম সেরকম বসে নেই, টুকটাক টুকটাক আসছে, দেখছে। আর এখানে দেখো আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে। মামকে অনেক ঠেলে গুতিয়ে আর কি ঠেলা মেরে উঠিয়েছি যে যা তুই একটু স্টলটা দেখি, মানে পুরো এক্সিবিশনটা ঘুরিয়ে আন, সমস্ত স্টলগুলো দেখিয়ে আন। দিয়ে উঠলো ভদ্রমহিলা, উঠে কি করলো, কোনো ভয়েস দিল না নিজে, আমাকে বলল তুমি পরে ভয়েস দিও। তা আমি ভয়েস দিতে বসলাম, তো দেখতেই পেলে আমার স্টলটা থেকে মাম ভিডিওটা শুরু করেছে। তো ওই দিক থেকে ঘুরে এনে এদিকে চলে এসছে, এদিকেও প্রচুর স্টল, ওদিকেও প্রচুর স্টল। তো বেশ 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 বড় জায়গা আর কি। আর খুব ভালো একটা এক্সিবিশন হয়েছে। এক্সিবিশনের শেষেও তোমাদেরকে আমি এই কথাটা বলবো, তো এখন ভয়েস দিতে দিতে আবার একটু বলে দিলাম। আর দেখো এক্সিবিশন মানে অনেক জায়গা থেকে অনেক লোক আসে, তো সেক্ষেত্রে ভ্যারাইটি জিনিস, ভ্যারাইটি মানে একই জিনিস অনেক লোক নিয়ে বসে এরকম ব্যাপার। তো সেরকমই স্টল দেখতেই পাচ্ছ, সমস্ত লোকজন তখন দোকানপত্র গুছিয়ে নিয়ে বসেছিল, তখনও অত ভিড়ভাট্টা শুরু হয়নি। ভিড় হয়েছিল সন্ধ্যের পর, বেশি ভিড় হয়েছিল কারণ বেশ গরম ছিল, তো তাই দুপুরবেলা খুব একটা ভিড় হয়নি, সন্ধ্যের পর থেকে ভিড়টা শুরু হয়েছিল। তো মাম দেখলে এক ঝলক সব দোকানে একটু 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 করে তোমাদেরকে শেয়ার করে দিল। আর এতটাই বড় জায়গা, প্রায় 35-36টার মতো স্টল হয়েছিল, বেশ ভালো লেগেছিল এক্সিবিশনটাতে গিয়ে আমার। আর এবার বেশ সন্ধে হয়ে এসছে, আর এত গান চলছিল তাই আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। আর দেখো পাশে কে বসে আছে, মধুমিতা বসে আছে, মধুমিতাও জিনিস নিয়েছে। আর তারপর আমার সেলও হয়েছে টুকটাক। রায়ান ওর বাবার কাছে বায়না করছিল কি মায়ের স্টল দেখতে যাব, তো ওইদিকে রায়ানকে নিয়ে ওর বাবা চলে এসে, যেহেতু বাড়ির পাশে অসুবিধা হয়নি। ধন্যবাদ দিদি কাজল দিকে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার গ্রুপে আছো, যারা আমার ফেসবুকে আছো, তারা জানো আমাদের গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিন্তু আমার ছেলে। ও যেভাবে প্রমোশন করে, ওর জন্য সবাইকে বলবো একটা জোরদার তালি দিতে প্লিজ। ও কিন্তু ভীষণভাবে আমাদের সমস্ত ইভেন্টকে প্রমোশন করে, সকলে জানো। তো এই হাততালিটা ওর জন্য। এগেন সকলকে অনুরোধ করব ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, জোরদার তালি হয়ে যাক ওর জন্য। থ্যাংক ইউ তামজিৎ, থ্যাংক ইউ। ফেলে দিয়ে আমরা নতুন বছরের আজকে বরণ করলাম, আর তার সাথে সাথে আমাদের পলাশ ফুলের লাল সেই আভাস আমরা সবার চোখে মুখে, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে রাঙিয়ে দিয়েছে ঝিনুক। আর তাদেরকে অনেক ধন্যবাদ। ঝিনুকের জন্য একটি করতালি, ঝিনুকের জন্য, যাদের সঙ্গে আমরা থাকতে পারি আপ্লুত। আমাদের শেষ পরিবেশনও ঝিনুকের। দেখতেই পেলে যারা গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল তাদের কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল এর আগে। আর ওখানে বেশ ভালোই আমার স্টলটাও বেশ ভালোই ঠিকঠাকভাবেই চলছিল। তো ওর বাবা তখন, ওর বাবাকে মানে আমি আর মেয়ে স্টল দেখছিলাম, আর রায়ানকে তখন ওর বাবা দিয়ে এসেছিল, না যেন রায়ান ছিল মনে করতে পারছি না, না রায়ানও সঙ্গে ছিল। আর ওইদিকে রায়ানকে, ওর বাবাকে বললাম যে যাও তোমরা গিয়ে একটু ভিডিও করে আনো, এত সুন্দর অনুষ্ঠান চলছে। সত্যি কথা বলতে এত সুন্দর অনুষ্ঠান চলছিল বলবার মতো না। আর বেশ ভালো লাগছিলো জানো তো, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল। মানে একটা এত বড় গ্রাউন্ডে এত সুন্দর একটা এক্সিবিশন বাড়ির কাছে, সত্যি মানে আমার খুব, আমি মনে করি যে আমি খুব লাকি কি আমি লাস্ট দিন হলেও অ্যাটলিস্ট বসতে পেরেছি, না হলে বলো আমি তো খবরই পেতাম না। কিভাবে জানি না, ভগবানের দ্বারাই হয়তো খবরটা পেয়েছি, ভগবানই হয়তো যোগাযোগটা করিয়ে দিয়েছে। আর এখানে ওই শিব কালী এই ধরনের কিছু নিয়ে কোনো একটা নৃত্যনাট্য চলছিল। তো আমি তো অত জানি না, মানে আমি ভয়েস দিতে গিয়ে যতটুকু দেখছি, দেখে যতটুকু তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি তো স্টলে ছিলাম। ওর বাবাকে বলেছিলাম যখন নৃত্যনাট্যটা চলছিল, শুরু হয়েছিল, বেশ গান বাজছিল, তো তখন আমি বললাম যাও একটু ব্লগ করে আনো, কারণ না হলে তো আমি আর এগুলো কিছুই দেখাতে পারবো না। আর ওইদিকে বেশি ব্লগও করা হচ্ছিল না, কারণ যেহেতু কাস্টমার হ্যান্ডলিং করতে হচ্ছিলো, তার জন্য তো সবসময় তো ক্যামেরা খুলে বসে থাকলে মানে কাস্টমারকে আমি কী করে হ্যান্ডেল করব। আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স তো বিশাল কিছু নয়, তো সেই জন্য একটু তো প্রথম তো একটু তো সমস্যা হচ্ছিলোই, সব কিছু মনে হচ্ছিলো মানে পারছি না একা একা, আর একটু কেউ থাকলে সুবিধে হতো, এরকম ব্যাপার। যাই হোক, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো একটা দিন কেটেছিল। এরকমভাবে হঠাৎ করে যে এই এতটা ভালো দিনটা কাটাতে পারবো বা এতটা ভালো আমার এক্সিবিশনটা যাবে, সেটা আমি ভাবিনি। তো যাই হোক, খুবই ভালো কাটলো, এটাই হচ্ছে বলার। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, মানে প্রথম দিনটা যতটাই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, আজকে ততটাই ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে।
প্রচণ্ড টায়ার। কটা বাজে? 10:10। 10:10 বাজে। এখন বাড়ি যাবো, খেতে দেবে। হ্যাঁ হচ্ছে তো। ওরে বাবা বিশাল মশা। বলে আসুন আমাদের কত টাকা সেল হয়েছে, বলে আসতে হচ্ছে। তারা পরে আসছে। চলো, এক্সিবিশন শেষ। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। যতটুকু পেরেছি শেয়ার করেছি। কন্টিনিউ তো শেয়ার করা সম্ভব হয় না, 500 ঘন্টা বসে আছে। হ্যাঁ, আর শেয়ার করা তো কন্টিনিউ সম্ভব হয় না, কারণ লোক আসতে থাকে, দেখাতে হয়, সেগুলোকে ভাগ করতে হয়, রাখতে হয়। আর ট্রিমেন্ডাস লেভেলের মশা এখানে। আমার অ্যাকচুয়ালি হঠাৎ করে তো ঠিক হয়েছে, তারা পরে আসি, গান বাজছে। চলো বাবা, গাড়িটা ঘোরাতেই পারছিল না, একটার পর একটা গাড়ি এসে যাচ্ছিল। তাই যেটা বলছিলাম, তো 4-5 ঘন্টায় দেখে তো কন্টিনিউয়াস ওরকম ভিডিও করা যায় না। যাই হোক, যেটা হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। বাড়ির একদম কাছে, সব থেকে মানে এটাই হচ্ছে সুবিধা কি বাড়ির একদম কাছে। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে হবে, কালকে অফিস আছে। চলো বাড়িতে গিয়ে তারপরে আসি। চলো, এই বাড়িতে ঢুকলাম, মানে এই না, বেশ খানিকক্ষণ আগেই ঢুকেছি। ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো রায়নকে, আর এদিকে মাম এক্সিবিশন থেকে কি দেখা। আচ্ছা, ওটা ব্যাক ক্যামেরা করে পরে দেখাবে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। এবার শোবো, খাবো দাবো, ঘুমাবো। ব্যাক ক্যামেরা করে চলো রায়ন মামেরটা আগে দেখিয়ে দিই বাবা কী কী দিয়েছে, তারপর খাবো, খেয়ে ঘুমাবো। আর আজকে ডিনারে শুধু চিকেন আর ভাত, ব্যাস আর কিছু নেই। চলো দেখি ব্যাক ক্যামেরা করে। দেখে জানে এরা এই যে দুলটা কিনেছে নিশার, ইয়ের নাম যেন কি, বেশ টুইঙ্কেল মনে হয় নাকি, বেশ ওর ইয়েটার নাম, ওর পেজটার নাম বা ওর এটার ইয়ের নাম। নিশার কাছ থেকে কিনেছে, আমাদেরই পাড়ার একটি মেয়ে, বাচ্চা মেয়ে। ও জাঙ্ক জুয়েলারি বিক্রি করে, ও খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে, তো ওর কাছ থেকেই নিয়েছে। আর এই যে এটা মাম কবে পড়বে সেটাই আমি দেখবো। হাত লেগে কেটে গেছিলো, যে কবে পড়বে এটাই হচ্ছে ভাববার বিষয়। দেখা যাক কবে পড়ে। কবে পড়বি? পড়ে নেবে, পড়ে নিয়ে দেখাবো তোমাদের কবে পড়ছে। যাই হোক চলো, কি ঘুম পাচ্ছে। চলো এখন খাওয়া দাওয়া করে সোজা ঘুম, আর পাচ্ছি না। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।